বিজেপি নেতারা বলছেন ডেডলাইন শেষে পশ্চিমবঙ্গ নাকি ওই পালা বদলের চৌখাটে দাঁড়িয়ে। এই ডেডলাইন কী ছিল বুঝতেই পারছেন, ওই চূড়ান্ত ভোটার তালিকাটা প্রকাশের, যেখানে 60,06,000 জন ভোটারের তথ্য যাচাইয়ের পর বিচার বিভাগীয় আধিকারিকরা এটা ঘোষণা করতে পেরেছেন সমস্ত তথ্য যাচাই টাচাই করে, যে শেষ সাপ্লিমেন্টারি তালিকার পর কতজন ওই 60 লক্ষের মধ্যে থেকে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে ওই যে 60 লক্ষ তার মধ্যে 27 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্নটা আসবে, তাহলে মোট বাদটা গেল কত? আমরা শুনেছিলাম যে যখন ওই এসআইআরটা শুরু হয়েছিল তখন এ রাজ্যে সব মিলিয়ে 7 কোটি 7.5 কোটির মতো, 7,65,00,000 মতো ভোটার ছিল। তাই এবার তার থেকে রইলেন কজন, বাদ গেলেন কজন? যা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সব মিলিয়ে, সব ধরন বাদের ধরন মিলিয়ে আর কি 91 লাখের মতো ভোটারের নাম বাদ গেছে। সোজা সাপটা হিসেব, 91 লাখ মানে ওই প্রায় কোটিখানেক। যারা 1 কোটি 1,20,00,000 এরকম বিভিন্ন দরপর হাঁকছিলেন, তাদের প্রায় সবার ভবিষ্যৎবাণীগুলো মিলে গেছে। মুশকিল কি জানেন, এই ভবিষ্যৎবাণীটা প্রায় মিলে যাওয়ার পরেও বিজেপি নেতারা এর কোনো কৃতিত্বই নিতে চাইছেন না। উল্টে দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ নেতার কথা শুনে মনে হচ্ছে ব্যাপারে তারা যথেষ্ট সাবধানী। হয়তো তাদের মনে হচ্ছে যে প্রথম হার্ডেলটা তো পার হয়ে গেল, ঠিক আছে, আমাদের প্রাথমিক নম্বরটা মিলে গেছে, প্রায় মিলে গেছে আর কি, কিন্তু পরের নম্বরটা মেলাটা আরও জরুরি। সুতরাং সেটা যতক্ষণ না মিলছে ততক্ষণ এই নম্বরের ওপর তো উচ্ছ্বাস প্রকাশ করে কোনো লাভ নেই। তার থেকে সবসময় ওই দেখবেন কেউ মারা ঠাড়া গেলে যেরকম লোকজন তার সম্পর্কে ভালো ভালো কথা বলে না, এখন এই বাদ যাওয়া ভোটারদের যখন মনের মধ্যে একটা চরম আশঙ্কার সময় রয়েছে, আশঙ্কার মেঘ ছেয়ে রয়েছে, সেই সময় খানিকটা সহমর্মিতার বার্তাই দেওয়ার চেষ্টা করছেন সবাই, এটা সংযত আচরণ করছেন। দিলীপ ঘোষ বলেছেন এই যে 91 লক্ষ ভোটারের নাম বাদ যাবে, সেটা নাকি আগে থেকেই কে জানতেন? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা কেন তিনি টেনে আনলেন? দিলীপ ঘোষের যুক্তি হচ্ছে বাংলায় ভোটারদের মধ্যে কতজন অনুপ্রবেশকারী আর কত মৃত ভোটারের নামটা ঢুকেছিল সেই সমস্ত হিসেব নিকেশ জানতেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুনানি পর্বেই বলে দিয়েছিলেন যে 1,20,00,000 ভোটারের নামটা বাদ যাবে সব মিলিয়ে।